ইব্রাহিমের মুখে এই কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে দাঁড়িয়ে আছি। ও আমার গায়ে হাত তুলবে? যার জন্য নিজের মান সম্মান দেখলাম না, বাবা মাকে ছেড়ে দিলাম, সে আমার গায়ে হাত তোলার কথা বলছে। আসলে দোষটাই তো আমার। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, এটাও বাকি রেখেছো কেন? গায়ে হাত তুলো না। তোমাকে নিষেধ করেছে কে? আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার সাথে পালিয়ে এসে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আমি। কত স্বপ্ন ছিল আমার, বিয়ের পর স্বামীকে নিয়ে সুখের সংসার করব, আর তোমার বাড়িতে এসে কারো মুখে আমার নামে কোনো ভালো কথাই শুনছি না। শুধু কাজ করো আর কাজ করো। আমি কি কাজের লোক নাকি? এত কাজ আমি আমার বাপের বাড়িতেও করিনি, তারপরেও আমি যথেষ্ট মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু তুমি আজ আমাকে এই কথাটা বলে অনেক বড় ভুল করে ফেলেছো। আমি আর এখানে থাকবো না। আমি আজকেই আমার বাবার বাড়িতে চলে যাব। ঠিক আছে, যাবে যেহেতু যাও। একবার এই বাড়ি থেকে বের হলে আর আসতে পারবে না। তুমি কি ভেবেছো এই জাহান্নাম থেকে বের হলে আমি আবার এই জাহান্নামেই আসতে চাব? দরকার নেই। আমি গিয়ে আমার বাবা মায়ের কাছে মাফ চাবো, তাহলে তারা আমাকে মেনে নিবে। যাবার আগে একটা কথা শুনে রাখো মেঘা, আমি তোমাকে সত্যি খুব ভালোবেসেছিলাম, কিন্তু তুমি কাল রাতে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছো, আর এখন উল্টো নিজেই রাগ দেখাচ্ছ। ঠিক আছে, যাও, আমিও তোমাকে আটকাবো না। আর একটা কথাও না বাড়িয়ে আমি সে বাড়ি থেকে বেরিয়ে আসি। সোজা চলে আসি আমার বাড়িতে। কলিং বেল বাজতে মা এসে দরজা খুললেন। আমাকে দেখে কিছুটা চমকে গেলেন। তুই এই বাড়িতে কেন এসেছিস? এই বাড়ির দরজা তোর জন্য একবারের জন্য বন্ধ। মা, এরকমটা করো না। তোমরা যদি এরকমটা করো তাহলে আমি কোথায় যাব? কেন? কোথায় যাবি আবার? সেই বকাটে ছেলের কাছে, যার জন্য নিজের বাবা মায়ের মান সম্মানের কথা একটা বারও ভাবিসনি। তুই পালিয়ে যাওয়ার পরের দিনই জানতে পেরেছিলাম তুই ওই ছেলেটার সাথেই পালিয়েছিস। এরপর থেকে তোর বাবা আর আমি মিলে তোকে ত্যায্য করেছি। আজ থেকে আমাদের মেঘা নামের কোনো মেয়ে নেই, মারা গেছে। এ বাড়িতে আসার চেষ্টাও করবি না। এই বলে মা মুখের উপর দরজা আটকে দিল। এটা কখনো ভাবিনি যে আমার বাবা মাও আমার সাথে এমনটাই করবে, কিন্তু সব দোষই যে আমার। গেটের বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ কান্না করলাম। ঠিক 5 মিনিট পর মা দরজা খুলে উকি দিয়ে দেখলো আমি চলে গিয়েছি কিনা। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাসনি এখনো? কোথায় যাব মা? ওই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আর তুমিও এখান থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো? মায়ের চোখে মুখে কষ্টের ছাপ। কি বললি? তাড়িয়ে দিয়েছে? কিন্তু কেন? ঘরে আয়। কিছু খেয়েছিস? না, কিছু খাইনি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এরপর মা 1 প্লেট ভাত এনে দিলেন মুরগির গোস্ত দিয়ে। সেই 1 প্লেট ভাত আমি 2 মিনিটে খেয়ে ফেললাম। মায়ের হাতের রান্না বলে কথা। মা আমাকে বললেন, তোর বাবা একটু পরেই আসবে। কি হয়েছে খুলে বলতো আমাকে। অপরদিকে ইব্রাহিমের বাড়িতে দেখা যায়। মা, তুমি তো ঠিকই বলেছিলে, কবিরাজের কথা মতো ঠিক ওই মেয়েটা চলেই গেছে। ভালোই হয়েছে, আমাদের বেশি ঝামেলা পোহাতে হয়নি। হ্যাঁ, ঠিক বলেছিস। আমার যে কি খুশি লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। এখন ভালোই ভালোই মেয়েটাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে হবে, আর আমার ছেলেটাকে অন্য কোথাও বিয়ে দিব। আবারও ভাইয়ের বিয়ে দিবে। এইবার অন্তত আমাদের বিয়ের কথা ভাবো। বুঝিস না কেন? নয়তো ওই মেয়েটার কথাই ভাব।